একটি সাপ আর টাকি মাছের মধ্যে খুবই বন্ধুত্ব ছিল। তারা সব সময়ই একসাথেই থাকত। কিন্তু সাপ ছিল খুবই অহংকারী। অহংকারের বশে সে কখনো ডানে কখনো বামে এইভাবে হেলে দুলে চলত। ভরা বর্ষায় দুই বন্ধু একদিন ঘুরতে বের হলো। সাপ তার স্বভাব সুলভ রাজকীয় ভঙ্গিতে ডানে বায়ে হেলে দুলে চলতে লাগলো। এতে করে সাপের টাকি মাছের সাথে চলতে সমস্যা হচ্ছিল। দুজনের চলার পথের প্রতিবন্ধকতা দূর করার জন্য টাকি মাছ সাপকে বলল, বন্ধু তুমি একটু সোজা হয়ে হাঁটলেই তো পারো। সাপ বলল, বন্ধু যারে দেখতে নারী তার চলন বাঁকা। তুমি আসলে আমাকে দেখতেই পারো না, তাই আমার চলন তোমার কাছে বাঁকা মনে হয়। টাকি মাছ বলল, আরে না রে বন্ধু, ব্যাপারটা আসলে তা নয়। তোমার বাঁকা চলার কারণে আমি তোমার পাশাপাশি হাঁটতে পারছি না। সাপ বলল, বাপদাদা 14 পুরুষ ধরে আমরা এভাবেই চলে আসছি, আর তুমি আসছো আমাকে পথ চলা শেখাতে। একই তো টাকি মাছের চেয়ে লম্বা বলে অহংকারে সাপের পা পড়ে না, তার উপরে সাপের অন্তর ভরা বিষ। টাকি মাছ যতই তাকে বোঝাতে চায় ততই সে ফোঁস করে ফুলতে থাকে। তর্ক বিতর্কে এক পর্যায়ে তারা জেলের জালে ধরা পড়ে। জেলে সাপটিকে মেরে সোজা করে ঝুলিয়ে রাখে। এই দৃশ্য দেখে টাকি মাছ তখন আফসোস করে বলল, হায় রে বন্ধু, সেই তো সোজা হইলি, তাও মরণের পর। প্রিয় দর্শক, সাপের মতো অনেকেই আছে যারা নিজের ভুলকে ভুল মনে করে না। বংশের দোহাই দিয়ে নিজের অভ্যাসের বাহানা দিয়ে তারা পরিবর্তনকে অস্বীকার করে। কারো উপদেশ তারা নিতেই চায় না, বরং উপহাস করে।